রহমানিরহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব রাইস কুকারে। বাসায় গ্যাস নাই, এই জন্য রাইস কুকার রান্না করছি। এখানে গরুর মাংসকে ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। প্রথম দিয়ে দিলাম আস্ত এলাচ আর খাল, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 2 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো, জিরা গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, পেঁয়াজ কুচি 1 কাপের মতো, চামচ ধনিয়ার গুঁড়া, সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কমে দিলাম কারণ মাংসের মধ্যে চর্বি আছে। এখন আমি ভালো করে মেখে নেব। পরে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি। আমার তো মনে হয়েছে কি জালটা একটু কম হবে, তাই একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের জাল লবণ আপনাদের পরিমাণ মতো দেখে দেবেন। আর এভাবে গরুর মাংস হাতে মেখে রান্না করলে গরুর মাংসটা খেতে অনেক টেস্টি লাগে। আমি যেহেতু রাইস কুকার রান্না করবো, তো একবার মেখে বসিয়ে দেবো। ডেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। আমি রাইস কুকারে মাংসটা বসিয়ে দিলাম। আমার রাইস কুকারটা কি আমের, এই রাইস কুকারে সব কিছু রান্না করা যায়। 2টা কারি আছে, একটা ভাতের একটা তরকারি। কত সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিপদের বন্ধু। বাসা হঠাৎ করে মেহমান আসলেও এই যে রাইস কুকারটা থাকলে সুন্দরভাবে আপনারা মেহমানদেরকে দুপুরে রান্না করে খাওয়াতে কোনো সমস্যা নেই। চুলা গ্যাস না থাকলেও। আর যারা ব্যাচেলর বাইরে আছেন তাদের একটা সুবিধা রান্না করতে। বাসায় মেহমান এসেছে, তাড়াতাড়ি করে রাইস কুকারে গরুর মাংস রান্না করে নিয়ে এসে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।